বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকে অনেক দিন যাবৎ দেখে আসছি পাহাড়ে আমাদের রাঙ্গামাটি, চট্টগ্রাম যে পাহাড় অঞ্চল আছে, সেই পাহাড় অঞ্চল নাকি তাদের লাগবেই। এটা কি তাদের বাপদাদার সম্পদ যে তারা চাইবে আর এটা দিয়ে দিবে? বাংলাদেশ বর্গ কিলোমিটারের ভিতরে যারা আছে সবাই বাঙালি, এবং তারা অস্বীকার করছে তারা নাকি বাঙালি না। তারা বলতেছে তাদের সাথে আমাদের চেহারার কোনো মিল নেই, তাদেরকে ছাইটার মতো লাগে, তাই তারা আলাদা হয়ে যেতে যাচ্ছে। তারা বাঙালি না, বাঙালি মানে বাংলাদেশে থেকে যদি কোনো লোক সে যদি বলে না আমি বাঙালি না, অস্বীকৃতি করে, তাকে আসলে কি করা? দেশদ্রোহী ছাড়া আর কিছু নাই। কাজে যারা বলবে তারা বাংলাদেশি না, বাঙালি না, তাদেরকে ক্রস ফায়ারে মারা হোক, এটা আমার জোর দাবি। কারণ আমার বাংলাদেশে থেকে 30 লক্ষ মানুষের শহীদের রক্তে এই বাংলাদেশ, রক্তের বিনিময়ে বাংলাদেশ জয় করেছি আমরা পাকিস্তান থেকে। এই দেশে আবার ওরা কারা এসে বলতেছে যে তারা বাঙালি না, তাদের পাহাড় লাগবে, আমরা যাতে পাহাড় ছেড়ে দিই, সেনা মোতায়েন করা হয়েছে পাহাড়ে, তাদেরকে যেন আমরা নিয়ে নিই, সে পাহাড় থেকে সব বাঙালিকে যেন আমরা ফেরত আনি। এটা কি বাপ দাদার আবদার? এটা কি পুলিশ প্রশাসন, আইন প্রশাসনের লোকরা কোথায় এখন? বাংলাদেশের সুশীল সমাজ এখন আপনারা কোথায়? আপনারা কথা বলেন না কেন? হোয়াট ইজ দিস? অবশ্যই আপনার কথা বলতে হবে। আমার বাংলাদেশে থেকে আমাকে বলছে যে আমরা এখান থেকে সরে আসতাম। দুঃখের বিষয়, সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের থেকে টুরিস্ট যখন যায়, তখন খাগড়াছড়ি কিংবা পাহাড় অঞ্চলে সব জায়গায় ঘুরতে পারে না, তাদের জন্য নির্যাতন, তারা হুমকি দুমকি দিয়ে যাচ্ছে। আমরা বইয়ে তাদের দিকে চাই না, আমরা জয় জঙ্গল চাই না, আমরা চাই সারা বাংলাদেশ স্বাধীনভাবে ঘুরতে যেতে পারি। তাদেরকে উচ্ছেদ করা হোক, তাদেরকে, তারা এক হইলে যে কোনো দেশে পালিয়ে যাক, কিংবা তাদেরকে ক্রস ফায়ার করে সবাইকে মারা হোক, এটা আমার জোর দাবি জানাচ্ছি। হয়তো কিছু মানুষের খারাপ লাগতে পারে, তাতে আমার কোনো কিছু আসে যায় না। আমার দেশে থেকে আমাকেই বলবে এই দেশ আমার না, তাদের জন্য আলাদা রাষ্ট্র গঠন করতে হবে, তারা আলাদাভাবে চলতে চাবে। এটা কোন ধরনের? এটা পৃথিবীর মাঝে উদাহরণ হিসেবে শুধু বাংলাদেশই আছে এইভাবে কথা বলার জন্য। ভারতে তোরা, ভারত মণিপুরের তো এরকম কথা বলে না যে আমরা ভারত থেকে বিচ্ছিন্ন, আমরা ভারতীয় না। তাহলে তারা কারা? এতে কি বোঝা যায় না তারা যে বাইরের দেশের এজেন্ট, তারা মিয়ানমার এজেন্ট, তারা ভারতের এজেন্ট। তাদেরকে অতি শীঘ্রই তাদেরকে একটা ব্যবস্থা নেওয়া হোক। আমাদের পাহাড়, বাংলাদেশের সৌন্দর্য হচ্ছে পাহাড়, সমুদ্র, ওই সব জায়গা তারা দখল করে নিয়ে থাকবে। তাদের একজন একজন লেফটেন্যান্টকে মেরে ফেললো, একজন সেনাবাহিনী কর্মকর্তাকে তারা মেরে ফেললো, তাদের কোনো কিছু আসে যায় না, তারা আরো আনন্দ উল্লাস করে। তাদেরকে দেখি এখন মাঠে ঘাটে তারা স্লোগান দিচ্ছে, তারা আমি কে তুমি কে, বার্মা নাকি টং সং কথাবার্তা বলে। তারা আজকে রাজপথে কিভাবে স্লোগান ধরতে পারে, আমি এটাই বুঝি না। বাংলাদেশের প্রশাসন এবং আমার বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ হচ্ছে আমার সেনাবাহিনী, আমার সেনাবাহিনীকে তারা মেরেছে, দুজনকে আহত করেছে। আমি বাংলাদেশের সকল সেনাবাহিনীকে বলবো সবাই উদ্যোগ হয়ে তাদেরকে উচ্ছেদ করার জন্য। এত বড় সাহস, বাংলাদেশের সম্পদের মধ্যে তারা হাত দেয়। সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের একজন বিশাল সম্পদ, সেনাবাহিনীর উপরে বাংলাদেশের কোন সম্পদ আছে নাকি? অবিলম্বে বাংলাদেশ উপদেষ্টা যারা আছে, আসিফ নজরুল সহকারে সবাইকে বলছি, আপনারা অতি শীঘ্রই তাদেরকে উচ্ছেদ করার ব্যবস্থা করেন। আমি জোর দাবি জানাচ্ছি।